ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এমন একজন গভর্নরকে আমাদের এলাকার মধ্যে আপনি পাঠালেন, যেই গভর্নর দিনের সারাদিন কাজ করে, রাতের বেলায় তাকে সারাদিনও আমরা খুঁজে পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির আল জুমাহিকে প্রশ্ন করে বললেন, ও সাঈদ বিন আমির আল জুমাহি, এখন এই প্রশ্নের জবাব দাও। সাঈদ বিন আমির আল জুমাহি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাগুলি বলতে লাগলেন, আমি সারা দিনকে দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা হলো মানুষদের খেদমত করার জন্য দিনের বেলা, দ্বিতীয় নাম্বার রাতের বেলায় যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকি, সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, সাঈদ বিন আমির আল জুমাহির বিরুদ্ধে যখন আরেকজন দাঁড়িয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার দিতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এমন একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে সমাজের মধ্যে প্রেরণ করেছেন, সপ্তাহে একদিন জুমার বেলা ওনাকে ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। তাকে জিজ্ঞেস করেন কি কারণে, উনি ওয়েট করেন, অনেক সময় পরে পরে আসেন। উনি বলতেছেন কি কারণে, আমি শুধু সংক্ষিপ্ত করতেছি, অনেক কথা সামনে। উনি বলতেছেন যে তুমি জুমার বেলায় কেন লেট করো? উনি বলতেছেন যে আমি গভর্নর হতে পারি, যেই টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসে ওই টাকার মধ্যে চলাফেরা করি, আমার একটাই মাত্র ড্রেস, ওই ড্রেসটা রাতের বেলা কোনো কারণে ধুই, ওইটা শুকাইতে লেট হলে আমার একটু যাইতে লেট হয়, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের এমপি মন্ত্রীর 800 কোটি 900 কোটি টাকা আমেরিকাতে বাড়ি থাকে। কেমন বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, ইদা কানাল মাগনামু দুয়ালা, কেন বলা হয়েছে শেষ জামানায় রাষ্ট্রের ক্ষমতা যাদের কাছে থাকবে তারা রাষ্ট্রীয় সম্পদের আমানতদারিতা ঠিক রাখতে পারবে না। চতুর্থ নাম্বার, আল্লাহর নবীর সাহাবীর কাছে বিচার নিয়ে হাজির হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার চতুর্থ নাম্বার বিচার হলো, এমন একজন মানুষকে আপনি গভর্নর হিসাবে প্রেরণ করেছেন, রাষ্ট্রের কাজ করা অবস্থায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কেন তুমি বারবারে অজ্ঞান হয়ে যাও, একটু তুমি আমাকে বাতাও। সাঈদ বিন আমির আল জুমাহি তখন আল্লাহর নবীর সাহাবীকে জানালেন, ওগো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, কিছু কিছু দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভেসে যায়, তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে, আমি আর নিজের জ্ঞানকে ধরে রাখতে পারি না, অজ্ঞান হয়ে যায়। কি জিনিস? আমি যখন সর্বপ্রথম কাফের ছিলাম, সাঈদ বিন আমির আল জুমাহি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উনি কাফের ছিলেন। ওই তাদের একটা ট্র্যাডিশন ছিল, মুসলমানদেরকে ধরতে পারলে তারা হত্যা করত। এক সাহাবীকে আমার সামনে, ইয়া রাসূলুল্লাহ, নবীর সাহাবী এমন একজন মানুষকে আমার সামনে ধরে আনছে, মক্কার প্রান্তরে আমি তাকায়া দেখেছি, তাকে স্পষ্ট হাত পা কাটা হয়েছে, তার কল্লা আলাদা করা হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, এরপরও ইসলামের জিনিস ছাড়ে নাই। আমি আমার সেই যুবক ভাইয়ের কথা যখন মনে করি তখন আর নিজেকে ঠিক মতো ধরে রাখতে পারি না। তাহলে আমরা জানলাম, ইদা কানাল মাগনামু দুয়ালা, উম্মত ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার আলামত সম্পর্কে আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, উম্মতের মধ্যে যখন 15টি খারাপ অভ্যাস সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে করবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সমাজ ব্যবস্থা ধ্বংস হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বিতীয় নাম্বার কারণটা জানালেন, ওয়াল আমানাতু মাগনামা, দুনিয়ার শেষ জামানার মধ্যে মানুষ আমানতের খেয়ানত করবে। আপনি আপনার সমাজের মধ্যে তাকায়া দেখেন, বেশি বেশি আমানতের খেয়ানত হয়, ঠিক কিনা বলেন? আমানতের ঠিক নাই। আপনি যদি একজনকে 10 লাখ টাকা দেন, 2 বছর পরে তার থেকে নেবেন, আমানত তার থেকে খুঁজে পাবেন না। আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি আমাদেরকে বলে গেছে, কারণ আমাদের সমাজে এইগুলা এখন বেড়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাখালের আমানতদারিতা পরীক্ষা করেছেন। উনি মরুভূমিতে সফর করতেছেন। মরুভূমিতে সফর করার সময় উনি এক জায়গায় স্টে করলেন বিশ্রাম নেওয়ার জন্য। হঠাৎ করে দেখলেন একজন রাখাল ছাগল টাগল নিয়ে আসতেছেন। ডাক দিল, এদিকে আসো, এই রাখাল মানুষ, আমি আব্দুল্লাহ ইবনে ওমর, এখন এখানে খাবার খাবো, আমাদের সাথে চাইলে খাবার খেতে পারো। আমানতদারি কেমন ছিল একটু আপনাদেরকে বলি, আর আমাদের সমাজের আমানতদারি কেমন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন,
উম্মত যখন ধ্বংস হয়ে যাবে তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার খারাপ অভ্যাস হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে। আপনাদেরকে সংক্ষিপ্ত একটা হাদিস শোনায় দেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমিতে সফর করতেছিল। মরুভূমিতে সফর করতে করতে ক্লান্ত হওয়ার কারণে এক জায়গায় তিনি স্টে করলেন, বসলেন বিশ্রাম নেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকায় দেখেন একজন রাখালকে দেখা যায়, যেই রাখালটা বিভিন্ন ছাগল এবং কিছু পাল নিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলল, আমাদের সঙ্গে বসো রাখাল মানুষ, তুমি তো গরিব মানুষ, চাইলে আমাদের সঙ্গে একটু ভালো মন্দ খাবার খেতে পারো। আপনি জানলে অবাক হবেন, ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একটা জবাব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি অবাক হয়ে গেলেন। রাখালটা তখন ওই যুবককে বলল, আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আমি আপনাদের সঙ্গে দস্তরখানায় বসতে পারবো না, কারণ হলো আমি রোজা রেখেছি, রোজা রাখার কারণে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, এখন তো রমজান মাস নয়, কেন তুমি রোজা রাখলে? নফল রোজা। নফল রোজা কি রেখেছো একটু আমাকে জানায়া দাও। রাখাল বলতেছেন, জি নফল রোজা রাখছি। তো চাইলে আমাদের সাথে খেতে পারো। উনি বলতেছেন, না, আমি নফল রোজা রাখছি 0 দিনের জন্য, যেদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে আমাকে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে এই লোকটার ভিতরে তাকওয়া আছে, একটু পরীক্ষা করি। বলতেছেন, তোমার কাছে তো শত শত ছাগল আছে, একটা কাজ করো, এখান থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, তোমাকে কিছু দিরহাম দিব, কিছু টাকা দিব, আবার ছাগলের ভালো জায়গার গুস্তগুলি দিব। আপনি বলেন, আপনার কাছে যদি 1 লাখ ছাগলের একটা ডেইরি ফার্ম থাকে, এখান থেকে একটা ছাগল সরায় ফেললে কি মালিক বুঝতে পারবে? কথা বুঝেন নাই? বোঝা সম্ভব না। তিনি বলতেছেন, দেখেন, আপনি আমাকে বলেছেন ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী একটা ছাগলও দিতে পারবো। আমার মালিককে বলতে পারি যে মরুভূমিতে একটা ছাগল উধাও হয়ে গেছে, এটা বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? বিশ্বাস করবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আজকে আপনার আমার এই কনভারসেশন হয়তো এই এরিয়ার মধ্যেই আছে, কিন্তু মনে রাখবেন, আমি ছাগল দিতে পারি, আমানতের খেয়ানত করতে পারি, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার বিচার দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। আমানতদারি কেমন ছিল? ওয়াল আমানাতু মাগনামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ধ্বংস হওয়ার 3য় নাম্বার কারণটি সাহাবীদেরকে জানালেন। উম্মত যখন ধ্বংস হয়ে যাবে, 3য় নাম্বার খারাপ অভ্যাস হলো ওয়াজ্জাকাতু মাগরামা। সমাজের মধ্যে এমন কিছু জায়গার মধ্যে, সমাজের মধ্যে এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হবে, যেই জমানার মধ্যে ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ঠিক মতো সমাজে যাকাত আদায় করতে চায় না, এমন আছে না নাই? আমাদের সমাজে এরকম অভাব নাই। মানুষ যখন 1 লাখ টাকা যাকাত ফরজ হয়, আমাদের সমাজের কিছু চরিত্র বৈশিষ্ট্য আমি তুলে ধরি। কোনো মিয়া সাহেব, খান সাহেবের যদি 1 লাখ টাকা যাকাত আসছে, সে কি করে জানেন? 1 লাখ টাকা দিয়ে শাড়ি কিনে, শাড়ি কিনে এলাকার মানুষদেরকে মাইকিং করে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা যাকাত ফরজ হওয়ার পরে যাকাত নিয়ে ইত্রামি করে, যাকাতকে জরিমানা মনে করে, শাড়ি বিলীন করে মানুষদের কাছে নিজেকে জাহির করতে চায়, তারা হচ্ছে সমাজের সবচাইতে বড় বন্ড, ঠিক কিনা বলেন? যাকাতের সিস্টেম হচ্ছে মানুষদেরকে, একটা মানুষকে এস্টাবলিশ করা, একটা ফ্যামিলিকে এস্টাবলিশ করা। আপনার 1 লাখ টাকা যাকাত আসছে, আপনি একটা অটো কিনে দিয়ে একটা ফ্যামিলিকে দাঁড় করান 1 বছর। 1000 মানুষকে শাড়ি দেওয়ার কথা ইসলাম আপনাকে বলে নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, ওয়াজ্জাকাতু মাগরামা। এমন একটা জমানার মধ্যে উম্মতগুলি উপনীত হয়ে যাবে, যেই জমানার মধ্যে মানুষগুলি যাকাতকে জরিমানা মনে করবে। আপনি মনে করবেন আমাদের সমাজের মানুষ হয়তো যাকাতকে জরিমানা মনে করে। হ্যাঁ, আমাদের সমাজের মানুষ যাকাতকে জরিমানা মনে করে। রাসূলের জমানায়ও এমন একটা ইতিহাস ঘটে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাবা নামের একজন ব্যক্তি হাজির হয়ে আমার নবীকে বলতো, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধন সম্পদ দান করে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম, যখন আমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবে, আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব।
আমি আল্লাহর রাস্তায় যাকাত দিব, সদকা করব, আপনি আমার জন্য দোয়া করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে তিনি বলল, আমি তো দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধন সম্পদ দেওয়ার দোয়া করতে আসি নাই, আমি দুনিয়ার মধ্যে এসেছি বাশীরাও ওয়া নাযীরা, মানুষদেরকে ইসলামের লাইন দেখানোর জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। ও সাহাবা, আমি তোমার জন্য এই দোয়া করতে পারবো না। সাহাবা কিছুদিন পরে আবার আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, আপনার কাছে ওয়াদা হলাম, আপনি যদি সূরাতুত তাওবা এর ৭৫ নম্বর আয়াতটার নাজিল শানে নুজুলটা একটু দেখেন বুঝতে পারবেন। আল্লাহর নবীর কাছে যখন বারবারে আসে, আল্লাহর নবী একবার 2 হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ, সাহাবাকে আপনি ধন সম্পদ বাড়ায়া দেন। আল্লাহর নবী যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। সাহাবা সর্বপ্রথম যখন মদিনার মধ্যে ব্যবসা করতেন, আল্লাহর নবীর দোয়া যখন কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দোয়া কবুল হওয়ার পরে সাহাবার ব্যবসা একটু বড় হতে লাগলো। তখন তো আর শহরের মধ্যে বড় ব্যবসা করা যায় না, উনি গ্রামের মধ্যে চলে গিয়েছেন বড় ব্যবসা করার জন্য। জানলে অবাক হবেন, সাহাবা সর্বপ্রথম মদিনার মধ্যে আল্লাহর নবীর পিছনে ফরজ নামাজগুলি 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুমার নামাজও আদায় করতো।